আগের দিন আমরা দেখেছি যে ওয়ার্ক ডানের ডেফিনিশন, সেখান থেকে গ্রাফ থেকে কিভাবে আমরা ফোর্স টাইম গ্রাফ থেকে কিভাবে আমরা ওয়ার্ক ডান বের করতে পারি। তো আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এনার্জি। ঠিক আছে, এনার্জির আমরা ডেফিনিশন সকলেই জানি যে এনার্জি যে ডেফিনিশন হচ্ছে সেটা হচ্ছে দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক ডান। দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক ডান। এবার আমরা জানি যে এনার্জির ডিফারেন্ট ফর্ম হয়। তো আমরা যেহেতু এখানে মেকানিক্স পড়ছি, তাহলে এখানে আমাকে পড়তে হবে মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, এখানে আমাকে পড়তে হবে মেকানিক্যাল এনার্জি। তাহলে মেকানিক্যাল এনার্জির মধ্যে দুটো পার্ট থাকবে। একটাকে আমরা বলবো কাইনেটিক এনার্জি, এটাকে আমরা দুটো ভাগে ডিভাইড করব, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির দুটো ফরম্যাট হয়, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি যেটা, এটা হয় ডিউ টু পজিশন অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, আর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি এটা হয় ডিউ টু চেঞ্জ ইন দ্য শেপ, ডিউ টু চেঞ্জ ইন দ্য শেপ অফ দ্য অবজেক্ট, ডিউ টু চেঞ্জ ইন দ্য শেপ। যেমন ধরো একটা স্প্রিং রয়েছে, তাহলে সেই স্প্রিংটাকে যদি আমরা এক্সটেনশন করি বা কম্প্রেস করি, তাহলে তার মধ্যে যে এনার্জিটা স্টোর হয় সেটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তো এগুলো আমরা পরে পড়বো ডিটেলস। এখন আমার প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জির ফর্মুলাটা আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি, হাফ এম ভি স্কোয়ার, যেখানে এমটা হচ্ছে মাস এবং ভিটা হচ্ছে ভেলোসিটি। বেশ, এইবার এখান থেকে আমরা বলতে পারি যে কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হবে না, যেহেতু মাস পজিটিভ আর এটা ভেলোসিটি স্কোয়ার, ভেলোসিটি স্কোয়ার হচ্ছে, তাহলে স্কোয়ার টার্ম অলওয়েজ পজিটিভ হয়। তার মানে কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হবে না, কাইনেটিক এনার্জি হচ্ছে অলওয়েজ পজিটিভ। এইবার ধরো আমরা জানি যে ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আমি ধরে নিলাম অ্যাঙ্গেলটা এখানে 0 ডিগ্রি, মানে ফোর্স যেদিকে দিচ্ছি ডিসপ্লেসমেন্ট সেই দিকে হচ্ছে। আবার দেখো আমরা ফোর্স মানে জানি, ফোর্স মানে কি জানি, মাস ইনটু অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে যে যদি আমরা অ্যাক্সেলারেশনকে ইন দ্য টার্মস অফ ডিসপ্লেসমেন্ট লিখি, তাহলে এইভাবে লিখতে পারি ভি ডিভি ডিএস ইনটু ডিএস। দেখো ডিএস ডিএস বোথ সাইড ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে আমি লিখতে পারি এম ভি ডিভি, তাহলে ডিডাব্লিউ ইকুয়ালস টু এটা দাঁড়াচ্ছে। তাহলে বোথ সাইড আমি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ধরো ইনিশিয়াল ভেলোসিটিটা আমার হচ্ছে ইউ ছিল, ঠিক আছে, আর ফাইনাল ভেলোসিটিটা আমার হয়েছে ভি। তাহলে আমার যে টোটাল ওয়ার্ক ডান হচ্ছে, এমটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে চলে এলো, ভি ডিভির ইন্টিগ্রেশন করলে আমার দাঁড়াবে ভি স্কোয়ার বাই 2। এবার রেঞ্জটাকে পুট করো, তাহলে এটা হবে এম বাই 2 ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ার এটা হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি, আর হাফ এম ইউ স্কোয়ার এটা হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। আচ্ছা, তাহলে এদের যে ডিফারেন্স, কাইনেটিক এনার্জি যে ডিফারেন্স, সেটাকে হচ্ছে যে ওয়ার্ক ডানের সঙ্গে ইকুয়াল হয়। ঠিক আছে, এটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম। এটাকে বলা হয় ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে টোটাল যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা হচ্ছে ইকুয়ালস টু চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, মনে রাখবে। এরপরে হচ্ছে যে কাইনেটিক এনার্জির সঙ্গে কাইনেটিক এনার্জির সঙ্গে লিনিয়ার মোমেন্টামের রিলেশনটা মাথায় রাখতে হবে, কারণ এখান থেকেও তোমার নিউমেরিক্যালস আসতে পারে। তাহলে আমরা জানি যে কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার, তাহলে ওপর নিচে এম দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে একটা এম চলে এলো। এবার এম স্কোয়ার এম ভি মানে কি, এম ভি মানে হচ্ছে মোমেন্টাম, তাহলে হাফ পি স্কোয়ার বাই এম। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তাহলে এখান থেকে রিলেশন হয়ে যাচ্ছে পি ইকুয়ালস টু রুট ওভার অফ 2mk। তাহলে এইটা হচ্ছে তোমার ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটাকে তোমাকে খেয়াল রাখতে হবে, এখান থেকে নিউমেরিক্যালস হবে, সেটা আমি পরে আসছি। পি ইকুয়াল টু রুট ওভার অফ 2mk।
আচ্ছা, এখান থেকে দেখো কি রকম নিউমেরিক্যালস আসতে পারে। ধরো এরকম আমি বললাম যে কোনো একটা অবজেক্টের লিনিয়ার মোমেন্টাম, আমি ছোট করে প্রবলেমটাকে লিখছি, কোনো একটা অবজেক্টের লিনিয়ার মোমেন্টামটাকে আমি ইনক্রিজ করেছি 20%। লিনিয়ার মোমেন্টটাকে আমি ইনক্রিজ করেছি 20%, তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ কত পার্সেন্ট হবে? বেশ, তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে আমাকে কি বের করতে হবে? কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে kf মাইনাস কে ইনিশিয়াল বাই ইনিশিয়াল ইন্টু 100%। এইটা হচ্ছে আমার চেঞ্জের ফর্মুলা ইন দ্য টার্মস অফ পার্সেন্টেজ। এখন আমরা কাইনেটিক এনার্জির সঙ্গে লিনিয়ার মোমেন্টামের রিলেশন জানি পি স্কোয়ার বাই 2m। আমি দুটো কেস আছে, ইনিশিয়াল কেসে মোমেন্টামটাকে আমি পি ধরছি, মাসটাকে আমি এম ধরছি, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম আমার হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, ফাইনাল মোমেন্টামটা কি বলেছে যে 20% ইনক্রিজ করেছে, 20% ইনক্রিজ করেছে মোমেন্টামটা। তাহলে এখন মোমেন্টামটা কত হয়ে গেছে? এখন মোমেন্টামটা হয়ে গেছে 20% ইনক্রিজ করা মানে কি এইটা, এইটা হয়ে যাবে এখন মোমেন্টাম। তাহলে এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে 12/10p তার হোল স্কোয়ার বাই 2m। এবার এখানে পুট করে দাও, তো এখানে পুট করে দিলে দেখো পি স্কোয়ার বাই 2m আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে আমার 12/10 এর হোল স্কোয়ার -1, আর নিচেতে আমার কে ইনিশিয়াল আছে, তার মানে পি স্কোয়ার বাই 2m, বোথ সাইড কেটে গেল ইন্টু 100%। এইটা হচ্ছে তোমার ওয়ান, এটাকে একবার ডাইরেক্ট করে দাও, 144 মাইনাস 100, 144/100 মাইনাস 1 ইন্টু 100%, তার মানে এটা হচ্ছে তোমার 44%। তাহলে এখান থেকে আমি এরকম নিউমেরিক্যালস তোমার দিতে পারে, উল্টোটাও দিতে পারে, তোমার কাইনেটিক এনার্জি চেঞ্জ বলে দেবে, তোমাকে বের করতে বলবে লিনিয়ার মোমেন্টামের চেঞ্জ, তখন পি ইকুয়াল টু রুট ওভার অফ 2m কে ফর্মুলাটা ইউজ করলে তুমি ওখান থেকে বের করে নিতে পারবে। বেশ, এইবার ধরো আরেকটা নিউমেরিক্যালস করাচ্ছি, এই নিউমেরিক্যালসটা করো। যে আমি বললাম নিউমেরিক্যালসটা লিখে দিচ্ছি, এ বডি অফ মাস 4 kg, সেটা ইনিশিয়ালি রেস্টে আছে, ইনিশিয়ালি অ্যাট রেস্ট। এইটার উপর একটা ফোর্স দেওয়া হয়েছে, তাহলে ইজ সাবজেক্টেড টু এ ফোর্স অফ 16 নিউটন, 16 নিউটন। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি বাই দ্য বডি, by the body at the end of 10 seconds। তাহলে কাইনেটিক এনার্জি কতটা অ্যাকোয়ার করবে আফটার 10 সেকেন্ড, সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো কাইনেটিক এনার্জি তুমি ফর্মুলা জানো, হাফ এম ভি স্কোয়ার, রেস থেকে শুরু করেছে তাহলে হাফ এম ভি স্কোয়ার হবে। বেশ, এবার ভিটা তুমি বের করবে কি করে? ভি ইকুয়ালস টু আমরা জানি ইউ প্লাস এটি, ইনিশিয়ালি রেস থেকে শুরু করে তাহলে ইউটা 0, তাহলে এটি, এটা বের করবে কি করে? ফোর্স দেওয়া আছে, মাস দেওয়া আছে, তাহলে নিউটনের সেকেন্ড ল, ফোর্স বাই মাস ইকুয়াল টু অ্যাক্সেলারেশন, এখানে বসিয়ে দাও। ফোর্সটা হচ্ছে 16, মাসটা হচ্ছে 4, টাইমটা হচ্ছে 10, তাহলে এটা 4 কেটে গেল, তাহলে এটা হচ্ছে তোমার 40, তাহলে ভি এর ভ্যালুটা আমার হচ্ছে 40, তাহলে হাফ ইন্টু এমটা বসাও, 4 ইন্টু 40 স্কোয়ার, তাহলে এটা কেটে গেল 2, তার মানে 3200 এত জুল। ঠিক আছে, তাহলে এরকম নিউমেরিক্যালস দিতে পারে, যদিও এই নিউমেরিক্যালস গুলো ইজি। ঠিক আছে, এরপরে আমরা পরে আস্তে আস্তে থিওরিটা শেষ হলে টাফ নিউমেরিক্যালস গুলোর দিকে যাব। আচ্ছা, নেক্সট দেখো আমরা যেটা করব, এক মিনিট, আর একটা নিউমেরিক্যালস এখান থেকে তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এই যে নিউমেরিক, আচ্ছা দুটোই দেখিয়ে দিচ্ছি, এটাও দেখিয়ে দিচ্ছি, এটাও দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, প্রথম নিউমেরিক্যাল কাজটা কি বলেছে দেখো, এ পার্টিকুলার মাস এ মুভস উইথ ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটিটা ইন টার্মস অফ ফাংশন অফ এক্স। এবার বলেছে তোমাকে টোটাল ওয়ার্ক ডান বের করতে হবে। তাহলে ওয়ার্ক ডান আমি আগের দিন বলেছিলাম এফ ডিএক্স যদি ভ্যারিয়েবল হয়। বেশ, রেঞ্জ তোমাকে বলা আছে 0 থেকে ডি। বাট এখানে তোমার যে এক ভিটা দেওয়া আছে ইন টার্মস অফ এক্স দেওয়া আছে, তাহলে তোমার চাই কি এফটা চাই মানে মাস ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে মাস আর অ্যাক্সেলারেশন মানে ডিভি ডিটি। তাহলে এটা মাস থাকলো আর এটাকে তুমি ডেরিভেটিভ করো ইন টার্মস অফ এক্স। তাহলে এইটাকে যদি, আচ্ছা এইটার এই ফর্মুলাটা ইউজ করো, এটা না করে এম বসিয়ে দাও। আর যেহেতু ভিটা ইন টার্মস অফ এক্স দেওয়া আছে, তাহলে ভি ডিবি ডিএক্স। অ্যাক্সেলারেশনের আর একটা ফর্মুলা হচ্ছে ভি ডিবি ডিএক্স। বেশ, এবার যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে 0 টু ডি এম ভি ডিভি ডিএক্স ইন্টু ডিএক্স। ডিএক্স ডিএক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে এমটা বাইরে বেরিয়ে চলে এলো যেহেতু কনস্ট্যান্ট। ভি এর জায়গায় তুমি এ রুট ওভার অফ এক্স বসিয়ে দাও ডিভি। আচ্ছা, এইটাই করা যাবে না, এইটা করা যাবে না, এটাকে ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে করো। ঠিক আছে, এটাকে ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে করো। ঠিক আছে, ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে যদি আমি করি, তাহলে দেখো ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে এটা ইজি হবে। আচ্ছা, ওয়ার্ক এনার্জি থিওরেমতে কি বলছে যে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে আমার ওয়ার্ক ডান, তাই তো? তাহলে এখানে তোমাকে ওয়ার্ক ডান বার করতে বলেছে, তাহলে আমি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি বের করে নিই। তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি যদি বের করি আমি, তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আমার কত হবে, ফাইনাল কাইনেটিক এনার্জি আমার কত হবে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার করলে এ স্কোয়ার এক্স, আর ফাইনাল পয়েন্ট আমার হচ্ছে এক্স ইকুয়াল টু ডি। তাহলে এক্স এর জায়গায় তুমি ডি বসাও, তাহলে হাফ এম এ স্কোয়ার ডি, এটাই আসবে। আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যেটা, সেটা আসবে হাফ এম এ স্কোয়ার এবার জিরো। তাহলে এখানে জিরো বসালে পুরোটা জিরো। তাহলে আমরা এক্ষুনি বললাম যে এটা চেঞ্জ করো, তাহলে চেঞ্জ করলে এটা জিরো, তার মানে ওয়ার্ক ডানের ভ্যালুটা হয়ে যাবে তোমার হাফ এম এ স্কোয়ার ডি। তাহলে দেখছো এই প্যাটার্নটা একটা ইম্পর্টেন্ট প্যাটার্ন, যেটা আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে সলভ করলে ইজিলি করা যাবে। বাট তুমি যদি ডাইরেক্ট করতে যাও তাহলে হচ্ছে না। ঠিক আছে, একইভাবে পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনটা একটা ভেসেলস আছে, মাস তোমার দেওয়া আছে, এক্স ডিরেকশনে যাচ্ছে, কনস্ট্যান্ট স্পিড, ফোর্স বলা আছে, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি বলা আছে। চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি তোমাকে জানতে চেয়েছে। তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি আবার সেই ওয়ার্ক এনার্জি থিওরেম লাগাও, তাহলে ওয়ার্ক ডানটা এখানে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জির সঙ্গে ইকুয়াল হবে। তাহলে ওয়ার্ক ডানটা আমি বের করবো কিভাবে, ওয়ার্ক ডান মানে ইন্টিগ্রেশন এফ ডিএক্স। তাহলে এখানে রেঞ্জ তোমার 20 থেকে 30। আচ্ছা, এফটা তোমার ইন টার্মস অফ এক্স দেওয়া আছে, তাহলে ইজিলি করা যাবে। 30, এফটা বসিয়ে দাও -0.1 এক্স ডিএক্স। তাহলে -0.1টা কমন চলে গেল, এটা এক্স স্কোয়ার বাই 2 20 টু 30। তাহলে মাইনাস এটা থাকলো বাই 2 30 স্কোয়ার মানে হচ্ছে এটা, এটা তার মানে 0.1/2 ইন্টু 500, এটা কেটে যাবে 250। তার মানে ওয়ার্ক ডান যেটা হচ্ছে সেটা হচ্ছে -25 জুল। তাহলে ওয়ার্ক ডান যেটা আসবে সেটা তোমার আসবে -25 জুল। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো যে প্রবলেম ছিল, এই দুটোই হচ্ছে যে আমার কোন কনসেপ্ট থেকে হলো, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে। তো ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে এইভাবে আমরা সলভ করতে পারি। আচ্ছা, নেক্সট আমরা দু রকমের ফোর্স সম্পর্কে পড়বো, একটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স আর একটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে যে ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান গুলো, যে ফোর্সের দ্বারা ওয়ার্ক ডান, বা আমরা বলতে পারি যেখানে টোটাল এনার্জি হচ্ছে কনজার্ভ থাকবে, নো লস অফ এনার্জি, টোটাল এনার্জি হচ্ছে কনজার্ভ থাকবে, টোটাল এনার্জি হচ্ছে কনজার্ভ থাকবে। তাহলে কনজারভেটিভ ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা কি হবে, কনজার্ভ হবে, নো লস অফ এনার্জি, এখানে নো লস অফ এনার্জি। যেমন এক্সাম্পল হিসাবে আমরা কোন ফোর্স গুলো বলতে পারি, এক হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, দুই হচ্ছে কুলম্ব অ্যাট্রাকশন ফোর্স,
এগুলো সবই হচ্ছে কনজারভেটিভ ফোর্স, যেখানে আমরা টোটাল এনার্জি কনজার্ভ থাকে প্রুভ করব পরে। আচ্ছা, আর একটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স। নন কনজারভেটিভ ফোর্স যদি হয় তাহলে সেক্ষেত্রে নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে লস অফ এনার্জি হবে। ঠিক আছে, লস অফ এনার্জি হবে। টোটাল এনার্জি যেটা সেটা কনজার্ভ থাকবে না, কিছুটা এনার্জি লস হয়ে যাবে। যেমন ধরো ফ্রিকশন, আমরা জানি ফ্রিকশন মানে সেখানে হিট ফর্মে কিছুটা এনার্জি হচ্ছে লস হবে। এছাড়াও আমরা পরে পড়বো ভিসকাস ফোর্স। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ নন কনজারভেটিভ ফোর্স। এইবার কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে তোমার মনে রাখতে হবে যে ওয়ার্ক ডানটা ডাস নট ডিপেন্ড অন দ্য পাথ, ডাস নট ডিপেন্ড অন দি পাথ। ধরো আমি এ থেকে এইখান থেকে এইখানে গেছি, কেমিস্ট্রিতেও তোমরা পড়বে, ঠিক আছে, থার্মোডাইনামিক্স যখন পড়বে। আচ্ছা, এখানে গেল, এই গেল, এই গেল। এবার দেখো এটা 1 নাম্বার, এটা হচ্ছে তোমার পাথ এ, পাথ বি, পাথ সি। তাহলে এই পাথে যেতে যা ওয়ার্ক ডান হবে, এই পাথে যেতে যা ওয়ার্ক ডান হবে এবং এই পাথে যেতে যা ওয়ার্ক ডান হবে সেইগুলো সবকটা ইকুয়াল হবে, পাথের উপর ডিপেন্ড করবে না। এটা হবে অনলি ফর কনজারভেটিভ ফোর্স। বাট ফোর্সটা যদি নন কনজারভেটিভ হয় তাহলে এটা ইকুয়াল হবে না। নেক্সট হচ্ছে কনজারভেটিভ ফোর্স যদি হয় তাহলে ক্লোজ পাথ যদি হয়, মানে যেখান থেকে শুরু করেছে সেখানে এসেই যদি জার্নিটা শেষ করে, যেখান থেকে শুরু করেছে সেখানে এসেই যদি জার্নিটা শেষ করে তাহলে টোটাল ওয়ার্ক ডান হবে আমার 0। কিন্তু ফোর্সটা যদি নন কনজারভেটিভ হয় তাহলে টোটাল ওয়ার্ক ডানটা 0 হবে না। এরপরে সেন্ট্রাল ফোর্স বলে একটা টার্ম পাবে। সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স মানে কি, যে ফোর্স গুলো হচ্ছে অনলি ফাংশন অফ পজিশন, অনলি ফাংশন অফ পজিশন। যেমন ধরো গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা হয় এইটা। দেখো এখানে আর এর ফাংশন এগুলো সব কনস্ট্যান্ট, জি m1 m2 এগুলো কনস্ট্যান্ট, শুধুমাত্র আর এর ফাংশন। তার মানে ফোর্সটা হচ্ছে অনলি পজিশনের ফাংশন। তাহলে এই ধরনের ফোর্সকে আমরা বলবো সেন্ট্রাল ফোর্স। কুলম্ব ফোর্স, কুলম্ব ফোর্সের ফর্মুলা কি হয়, 1/4πε0 Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে এটাও দেখো এগুলো সব কনস্ট্যান্ট, 1/4πε0 Q1 Q2 কনস্ট্যান্ট, শুধুমাত্র আরটা এখানে হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে আর এর ফাংশন। আর এর যেহেতু ফাংশন হচ্ছে তাহলে এটাও হচ্ছে একটা সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স গুলো সবসময় হচ্ছে কনজারভেটিভ ফোর্স হয়, সেন্ট্রাল ফোর্স গুলো অলওয়েজ হচ্ছে কনজারভেটিভ ফোর্স হয়। আজকে তোমাদের কাইনেটিক এনার্জি পার্টটা শেষ, পরের দিন আমরা নেক্সট দিন পোটেনশিয়াল এনার্জিটা দেখবো।